বাংলা একটা প্রবাদ আছে কি জানেন, নিত্য নতুন দিন দুই চিতে পিঠা খান দুই। আসলে বৃষ্টিটাও তেমন। প্রথম যে এত ভালো লাগে, মনে হচ্ছে বৃষ্টি বিলাস, সবসময় খিচুড়ির টান, অন্যরকম ভাজা পোড়ার টান থাকে। কিন্তু যখন বেশি দিন হয়ে যায় তখন এটার অসুবিধা মানে হাড়ে হাড়ে টের পাওয়া যায়। যেহেতু আমরা গ্রামে থাকি, এটা সমস্যাটা বেশি আমরা পোহাই। আর গ্রামের বউদের তো বেশি পোহাতে হয়, কারণ তাদের রান্নাবান্নার দায়িত্বটা তাদেরই থাকে। তো যাই হোক, এদিকে ঘরের বাজারও নাই, তো কি ভাবলাম কি রান্না করব মানে বাগান থেকে আমার থেকেও বড় বিশাল একটা ডাঁটা উঠাই নিয়ে আসছি। অনেক দিন ধরেই ভাবতেছিলাম যে এটা মানে এরকম বড় একটা ডাঁটা দিয়ে মাংস দিয়ে রান্না করব। আমি যদিও আগে কোনো দিন এরকম খাই নাই, তবে শুনছি আর কি, মানে বয়স্ক মা চাচিদের কাছ থেকে শুনতাম যে এরকম ওটা ডাঁটা দিয়ে নাকি মাংস দিয়ে রান্না করে। তাই আজকে ট্রাই করব যে মাংস দিয়ে আর কি ডাঁটাটা কেমন লাগে। তো যাই হোক, এখানে আর কি আমি ভাতটা আগে উঠিয়ে দিছি, যেহেতু আজকে দুপুরে রান্না করতেছি। কিন্তু ভাবলাম যে যেহেতু হাতে সময় আছে আর এদিকে গোছগাছও করা নাই, তাই ভাবলাম যে ভাতটা আগে উঠিয়ে দিয়ে তারপর রান্নাটা করি। তো সকালে কিন্তু অলরেডি আমি আর কি আলু ভাজি তারপর আরও তরকারি রান্না করছিলাম, সকালের খাবারটা হয়ে গেছে। আর এখানে যেহেতু আজকে আলু ভাজি ছিল, তাই আর কি কালো জিরা ভর্তা করব। মানে আলু ভর্তা বা আলু ভাজির সাথে কালো জিরা ভর্তাটা বেশ ভালো লাগে। যদি আপনারা কেউ খেয়ে না থাকেন, তাহলে যারা আর কি কালো জিরা ভর্তা খান তারা একবার খেয়ে দেখবেন। আর খেয়ে দেখার পরে যদি ভালো লাগে তাহলে একটি কমেন্ট করে পরবর্তীতে জানাবেন যে আসলে কেমন লাগে। এখানে কালো জিরা ভর্তাটা অনেকে অনেকভাবে মাখায়, তো আমিও অনেক আর কি শুকনো মরিচ দিয়ে মাখাই। কিন্তু এইখানে ভাবলাম আমার শাশুড়ি মা আর কি একদমই ঝাল খেতে পারে না, তাই আর কি আজকে কাঁচা মরিচ দিয়ে মাখাচ্ছি। তবে কাঁচা মরিচটা দিয়ে সব মাখাবো না, একটা ঝাল ভর্তা মাখাবো আর অন্যদিকে অল্প একটু মরিচ দিয়ে আর কি কালো জিরা ভর্তাটা মাখাবো। তো এখানে ঝাল ভর্তাটা যে আমার এত মজা হয়েছিল আজকে, মানে তা আমি বলে বোঝাতে পারবো না। এই ভর্তাটা আসলে আমি নিজে থেকে আজকে বানাইছি, আগে কখনো খাইছি কিনা আমার মাথায় নেই। তো এখানে ঝাল ভর্তাটা বেশিরভাগ উঠিয়ে রেখে অল্প একটু দিয়ে কালো জিরা ভর্তাটা মাখিয়ে নিচ্ছি। আর এখানে যেহেতু আমি ডাঁটা দিয়ে মাংস রান্না করব, তাই আর কি মাংসটা একদম লাল লাল করে আর কি ভেজে রাখছি। এটা আর কি মাছের জায়গায় আর কি ব্যবহার করব। তো এখানে আমি ডাঁটাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি, মানে একদম মাংসের মতো অনেক সময় ধরে ডাঁটা আর কি ভালোভাবে কষাই নিছি, যাতে তরকারিটা টেস্ট হয়। তবে পরবর্তীতে খেয়ে দেখলাম যে না, ভালোই হয়েছে, এটা খারাপ না, হয়তো পরবর্তীতে রান্না করা যায়। তো যাই হোক, এখানে রান্নাবান্না আমার প্রায় শেষ। আর এখানে আমি 2 বাটিতে উঠিয়ে রাখতেছি, মানে একটা বিকালের জন্য আর একটা দুপুরের জন্য। আর হ্যাঁ, তবে এখানে ঝাল ভর্তাটার যে রেসিপিটা আমি সম্পূর্ণ শেয়ার করি নাই। তবে যদি ঝাল ভর্তার রেসিপি চান তাহলে কমেন্ট করে জানাতে পারেন, আমি পরবর্তীতে একটি ভিডিও দিব। আর আসলে ভর্তাটা অনেক মজা হয়েছিল। আর এখানে যেহেতু তরকারি হয়ে গেছে, উপরে একটু হালকা জিরা মানে ভাজা জিরার গুঁড়া ছিটিয়ে দিচ্ছি। আর আমার শ্বশুর আপু আবার ঝোল ছাড়া খেতে পারে না, তাই আসলে আর কি আরেকটু ঝোল কমানো উচিত ছিল, কিন্তু সেটা না করে আমি একটু ঝোল রাখছি, যাতে আমার ডাল রান্না করা এক্সট্রা না লাগে, যাতে এই ঝোলটাই কাজ হয়ে যায়। তো যাই হোক, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।